আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকের দিনটা ছিল হচ্ছে মঙ্গলবার। তো সামনে যেহেতু একটা স্পেশাল দিন আসতেছে আমার জন্য, তো তার জন্য কিছু প্রস্তুতি নিচ্ছি। তো এখন হচ্ছে আমরা বাসা থেকে বের হয়ে গেছি। আজকে সারাদিন তেমন কোনো ভিডিও করা হয় নাই। তো আমরা এই যে মার্কেটটাতে চলে আসছি। সামনে আর মাত্র কয়েকদিন বাকি মালিহার জন্মদিন। তো ওর জন্য কিছু খেলনা বা গিফট কেনাকাটা করতে আসছি। তো আমরা ওদের তিনজনকে বাসায় রেখে আসছি। আমরা দুজনে চলে আসছি। তো এই তো মার্কেটে অলরেডি আমরা চলে আসছি। তো কী কী কেনাকাটা করছি বা কী নিছি এগুলো আর কিছুই দেখাবো না। এগুলো একদম জন্মদিনের পরে যখন গিফট ওপেন করবে তখনই আপনারা দেখতে পারবেন যে ওর জন্য কী কী কেনাকাটা করছি। প্রয়োজনীয় জিনিসপত্রই কিনছি, যেহেতু সামনে স্কুলে যাবে, ওর জন্মদিনের কিছুদিন পরেই ও স্কুলে যাবে, তার জন্য ওর স্কুলের জন্যই খেলনাও কিনছি, স্কুলের প্রয়োজনীয় জিনিসপত্র আর কি গিফট স্বরূপ দেওয়া হলো। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে একদমই ভুলবেন না। কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তো বাসায় যাইতে যাইতে প্রায় রাত্র অনেক হয়ে গেছিলো, তবে বাসায় যে রান্না করব। এই তো বাসায় চলে আসছি, এখন বাজে হচ্ছে 10টা। আমি হচ্ছে এখানে বুট বাগার দিব। বুট বাগার দিয়ে বুট দিয়ে মুড়ি দিয়ে রাত্রে খাবো। মালিহার জন্য কি কেনাকাটা করছি এগুলো আর দেখালাম না। এখন দিয়ে দিব হচ্ছে মশলা, পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচ হচ্ছে ভাজা ভাজা, আদা রসুন করে নিলাম। দিয়ে দিব হচ্ছে জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া দেবো। কে কীরকম করে রান্না করে খান কমেন্ট করে জানাবেন। আমি আমার মতন করে রান্না করি। দিয়ে দিব হচ্ছে লবণ। এক হাতে মোবাইল আর এক হাতে অল্প বাগার দিব, বেশি দিব না, কারণ বুটটা ডালিম আর আমি খাবো। মাহিয়া তেমন খাইতে চায় না, আবার দিলে খায়, এরকম আর কি। যাই হোক, এটা এখানে কষানো হোক। একটু পরে দিয়ে দিব হচ্ছে যেখানে আগে থাকতে সিদ্ধ করা হচ্ছে বুট, এটা সবাই দিয়ে দিব, ধোয়া আছে। এখানে সালাদের জন্য পেঁয়াজ, শসা দোকান থেকে আঙুর নিয়েছিলাম, এগুলো ধোয়া, এটা ধুয়ে রাখছি। মালিহারে দিলাম, মালিহা খাইলো। এখানে আলু কেটে রাখছি, ঢাইকা রাইখা দিই। ফ্রিজে মাছের তরকারি আছে, সিম আছে, সিমটা রান্না করে ফেলাতে লাগবো। রান্না করবো কালকে ইনশাল্লাহ। লাগিস না কেন এটা। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। দিয়ে দিব হচ্ছে আলু, ঝটপট রান্না আর কি। এটাও দিয়ে দিব। আচ্ছা, এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, এটা হোক, দেখা হচ্ছে একটু পরে। এই তো আমার রান্না হয়ে গেছে, এটা চুলা অফ করে দিলাম। আর হচ্ছে এখানে হচ্ছে শসা, টমেটো, কাঁচা পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা কেটে রাখলাম। আর এটা হচ্ছে বিকালবেলা একটু সেমাই রান্না করছিলাম, ওই সেমাইটা রয়েছে। তো এটা এখন ফ্রিজে রাখবো ছোট একটা বাটিতে নিয়ে। আর এটা হচ্ছে আলু ভাজিটাও ফ্রিজে রেখে দিব, কারণ গরমে সব কিছু নষ্ট হয়ে যায়। আর এই যে দেখেন
আমার ভাতের পাতিলা পুরা লাইগা পুরো অবস্থা খারাপ হয়েছে। আমি 2 দিন ধরে এটা ভিজায় রাখছি, উঠাইতে পারতাছি না, খুবই খারাপ অবস্থা। আজকে ওর বাবারে দিয়া দেখবো যে উঠাইতে পারি কিনা। তো যাই হোক, ওর বাবা আসলে তারপরে হচ্ছে আমরা বাহির থেকে আইসা সাথে সাথে রান্না করতেছি, তো মানে ই লাগতেছে আর গরম। তবে আজকে তুলনামূলক অনেকটাই ঠান্ডা, গরমটা একটু কম। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে রান্নাঘরটা একদম পরিষ্কার করব। দেখি মাহিয়া মালিয়া কি করতেছে। তোমরা কি কর? ইয়াল্লা, ঘরের কি অবস্থা! বাইরে যাওয়ার সময় ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে গেছিলাম, তো ওইগুলাই হয়ে গেছে। এখন হচ্ছে বের করে দিয়ে দিব। মাহিমেরে বলছিলাম, মাহিম তুমি বের কইরা দিয়া দিও, কিন্তু মাহিমে দেয় নাই, বাচ্চা মানুষ। যাই হোক, আমি এখন এগুলা মিলে দিই। এতগুলা না বুট সব লে লাইছে, আমি তো মুড়ি কম লই। আল্লাহ, বটি তো রেখে দিতা, কালকে খেতে পারতাম। কিন্তু বুট থাকলে না খাওয়া যায়। তুমি কি মশলা দিন? আমার তো মাখা মাখা হয়ে যাবো গা। এই তো ভালো। তাড়াতাড়ি খেতে লাগবো। তুমি এতগুলা বুট কে লেগে নিছ? আর একটু মুড়ি দিবা? আড্ডা না মুড়ি আরো লাগবো। ও তো সরি মা। হইছে। সবাই হ্যান্তি খাও নাকি বাড়ি লোক?